ইসলামের এমন কিছু বিষয় আছে, আসলে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করাটা কিন্তু খুব জটিল, আমাদের পক্ষে অনেক কঠিন। কথা তো বলতে হবে নাকি? যে আজান নিয়ে আমি কথা বলবো। সারা পৃথিবীতে 24 ঘন্টায় প্রতি মুহূর্ত ধ্বনিত হচ্ছে এই আজান। কিভাবে এলো এই আজান? এটি কি কোরআনের অংশ? না, প্রিয় দর্শক, এটি কোরআনের অংশ নয়। এটি রাসূলের সরাসরি কোনো বক্তব্যও নয়। এই আজান এসেছে মূলত একজন সাহাবীর স্বপ্ন থেকে। 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের জন্য যে আজান দেওয়া হয়, বলা হচ্ছে যে এটি সুন্নতে মুআক্কাদা, মানে সুন্নত মানে রাসূলের সুন্নাত। তো এটি তো রাসূলের মুখ নিঃসৃত নয়। রাসূল তো সেটা বাস্তবায়ন করে যান। রাসূলের তো আর স্বপ্ন দেখেন নাই, স্বপ্ন দেখেছেন একজন সাহাবী, আমার আপনার মতো একজন লোক। তার স্বপ্ন দেখা কিভাবে সুন্নাহ হয়? তাইলে সুন্নাহ হইতে হইলে আপনাদের বক্তব্য, অনেকে যারা হাদিসে বিশ্বাসী, সুন্নাহ নাকি সুন্নাহ হয় রাসূলের উপরে আলাদা ওহী নাজিল হয়, কোরআন রূপে একটা ওহী নাজিল হয়, আর একটা গায়েবী একটা ওহী নাজিল হয় রাসূলের উপরে। এই আজানের যে আজান আপনারা প্রতিদিন 5 বার শুনছেন, সে আজান কি রাসূলের উপর গায়েবীভাবে রাসূলের উপর নাজিল হয়েছে? ইতিহাসটি সে কিভাবে স্বপ্নে পেয়েছে সাহাবী, সেই ঘটনা যখন আপনারা জানতে পারবেন, তখন এর বিচার আপনারাই করতে পারবেন। তাহলে এটি একটি শরীয়তের মৌলিক বিধান, যা কিনা শরীয়তের যে কোনো মৌলিক বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের ব্যক্তিগত অনুভূতি বা স্বপ্ন থেকে আসে না। এখন সাহাবা কি স্বপ্ন দেখেছেন, কিভাবে আজান প্রবর্তিত হলো? রাসূল যখন মক্কায় অবস্থান করছিলেন, তো আগে তো তার নামাজ আনতে হবে, নামাজ তো ছিল না। মক্কায় যখন অবস্থান করছিলেন, কোনো এক সময়ে, এটি কথিত আছে, এর সত্যতা নিয়ে কিছুটা সংশয় আছে। আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও করেছি। রাসূল মেরাজে গমন করলেন মক্কা থাকাকালীন সময়, এবং সেখানে আল্লাহর কাছ থেকে তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি পিটতে লাগলেন। প্রতি মুহূর্তে একজন নবী, বিখ্যাত নবী, নবী মূসা রাসূল, তিনি তাকে বাধা দিলেন যে আপনার এই উম্মাহ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। যাই হোক, এখানে লম্বা কাহিনী, আমি এত লম্বা কাহিনী বলতে চাচ্ছি না। বারবার রাসূলকে সে আল্লাহর আরশে পাঠানো হলো। অবশেষে আপনার এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি পৃথিবীতে পুনরায় ফিরে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজ মক্কা থাকাকালীন সময়ে 5 ওয়াক্ত নামাজ নিশ্চয়ই তিনি আদায় করেছেন। সেখানে কিভাবে আদায় করেছেন, কিভাবে সেখানকার মুসল্লিদেরকে তিনি ডেকেছেন, সেটা কিন্তু অজানা, সেটা আমাদের কারোরই জানা নেই। যাই হোক, সেই তথ্য অজানাই থেকে যাক। এখন মক্কা থেকে মদিনায় আসার পর, মদিনায় মুসলিমদের জন্য মানুষকে একত্রিত করার একটা উপায় রাসূল খুঁজছিলেন, যে কিভাবে আজানের জন্য সবাইকে ডাকা যায়। তো সেখানে একটা পরামর্শ সভা ডাকা হলো। যথারীতি সব সাহাবীরা সেখানে উপস্থিত হলেন, পরামর্শ দিতে লাগলেন। কেহ কেউ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সিংহায় ফুৎকার দিলে কেমন হয়? তাইলে শব্দ হবে সিংহার ফুৎকারে। আশেপাশের লোকজন যখন এই ফুৎকারের শব্দ পাবে, তখন তারা দৈনিক 5 বার তারা মসজিদে আসবে নামাজ পড়ার জন্য। রাসূল কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেননি, কারণ এটি ইহুদিদের রীতি ছিল।
যেহেতু ইহুদিরা সিংহে ফুৎকার দেয়, সুতরাং এটা আমাদের মুসলমানদের জন্য প্রযোজ্য বা রীতি হিসেবে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, গ্রহণ করা যাবে না। আবার কেউ কেউ বললো যে ঠিক আছে, ওই যে প্রাইমারি স্কুল হাই স্কুল যেরকম ঘন্টা বাজা, এইভাবে ডুম ডুম ঘন্টা বাজিয়ে দেওয়া হোক। সেটাও কিন্তু রাসূল অ্যাকসেপ্ট করলেন না, অনুমোদন দিলেন না। রাসূল বললেন এটি হচ্ছে খ্রিস্টানদের রীতি, খ্রিস্টানদের গির্জায় এইভাবে আপনার ঘন্টা বাজানো হয় ডুম ডুম। আরও আছে কিছু ধর্মীয় উপাসনালয়ে আপনার এই ঘন্টা বা শব্দ বাজানো হয়। তো বিকল্প তো খুঁজে বের করতে হবে, তাই কি? তাই নয় কি? আবার কেউ পরামর্শ দিলেন যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। যে আগুন জ্বালিয়ে দেওয়া, এটাও কোনো কোনো ধর্মীয় গোষ্ঠীর কিন্তু রীতি হিসেবে এটা প্রচলিত। যেমন জরাথ্রুষ্টীয় ধর্ম, জরাথ্রুষ্টীয় ধর্মে আপনার তারা কিন্তু আগুন জ্বালিয়ে রাখে। তো রাসূল সেটাও গ্রহণ করেননি, যেহেতু এটা জরাথ্রুষ্টীয় ধর্মের রীতিনীতি। সম্ভবত সেই দিনের মিটিং শেষ হয়ে গেল, যথারীতি সবাই চলে গেলেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দি রাব্বি তিনি বলেন, তার বর্ণনা অনুযায়ী যখন রাসূলুল্লাহ নামাজের জন্য লোকদের একত্র করার পদ্ধতি নিয়ে চিন্তা করছিলেন, তখন আমি স্বপ্নে একজন ব্যক্তিকে দেখলাম। কি দেখলেন? যে ওই ব্যক্তির হাতে একটা ঘন্টা, ডুম ডুম করে সে ব্যক্তি ঘন্টা বাজাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জায়দ। আমি বললাম, আপনি কি এই ঘন্টাটি বিক্রি করে দেবেন? এখন উনি এই ঘন্টাটা কিনতে চাচ্ছে, স্বপ্নপ্রাপ্ত কিন্তু। তিনি বললেন যে এটি দিয়ে কি করবে? আমি বললাম এটি দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো। তখন তিনি বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম পদ্ধতি শেখাবো না? এরপর তিনি আজানের বাক্যগুলো শিখিয়ে দিলেন। এই যে আজানের বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি কথা বলবো? আমি সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর রাসূল। যাই হোক, উনি কি, যিনি সাক্ষ্য দেবেন, তিনি কি সেখানে উপস্থিত ছিলেন? সে সময় ছিল, এখন তো আর সেটা নেই। তো সেটা বিতর্কের বিষয়, সেদিকে যাচ্ছি না। এখন সকালবেলায় তার এই চমৎকার স্বপ্ন দেখে কোথায় রাসূলের কাছে চলে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। বলছে, কি বলবা? রাত্রে আমি স্বপ্ন দেখেছি, রাত্রে স্বপ্ন দেখেছি যে আজান কিভাবে দিতে হয়। তো রাসূলুল্লাহ তো বেশ মনোযোগ সহকারে, কারণ এটা নিয়ে তো সমস্যার সমাধান হচ্ছে না, বেশ মনোযোগ সহকারে রাসূল শুনলেন যে আমি স্বপ্নে এইভাবে, আমি এইভাবে, এই শব্দ, এই ধ্বনিগুলো আমি স্বপ্ন পেয়েছি। তখন রাসূল বললেন, বেশ ভালো কথা, তুমি তো যে স্বপ্ন দেখেছো এটা কিন্তু সত্য স্বপ্ন। তাহলে সত্য স্বপ্ন মানে কি? সত্য স্বপ্ন মানে সাহাবীর উপর ওহী নাজিল হয়েছে, এই তো। রাসূলের উপর ওহী নাজিল হয় নাই, রাসূল জীবদ্দশায়, মানে জিব্রাইল রাসূলের কাছে ওই নিয়ে আসে নাই, ও নিয়ে গেছে গা ওই ইয়ের কাছে, একজন সাহাবার কাছে। আবার রাসূল বলতেছে এটা সত্য স্বপ্ন। সত্য তো আল্লাহর পক্ষ থেকে আসে, নয় কি? তো রাসূল কি সত্যায়ন করলেন? যেহেতু এটা সত্য স্বপ্ন, ইনশাআল্লাহ এখন এই যে সত্য স্বপ্ন, বলুন সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকেই এসেছে। সূরা আল কাহফ 18-29। আরো বললেন, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। সূরা আল বাকারা 2-147। তাইলে সত্য যেহেতু রাসূল বলছে, তাইলে সত্য কার পক্ষ থেকে এসেছে? আজানের এই ধ্বনিগুলা সাহাবীদের যে স্বপ্নে প্রাপ্ত, স্বপ্নে পেয়েছে, সেই ধ্বনিগুলা, সেই বাক্যগুলা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। সত্য আল্লাহর কাছ থেকে এসেছে, রাসূল বলেছে সত্য। তো রাসূলের কাছে কেন আসলো না? বিষয়টা তো অত জটিল বিষয় না, রাসূলকে স্বপ্ন দেখিয়ে দিলে তো হয়ে যেত, এটার আরো গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত। কিন্তু সেটা তো হয়নি, রাসূলের কাছে না আসে
একজন সাহাবার কাছে আপনার এই স্বপ্নযোগে ওহিটা চলে আসলো, এটা সত্যতা আহ, আপনার যাচাই বাছাই করার দায়িত্ব প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের উপরে আমি ন্যস্ত করলাম। তাহলে সত্য স্বপ্ন রাসূলের সত্যায়ন, তার মানে আজানটা, এই ধ্বনি বা বাণীগুলো, এগুলো হচ্ছে ওহী সমতুল্য, যা কিনা স্বপ্নযোগে আহ, একজন সাহাবীর উপর সেটা দেখানো হয়েছে স্বপ্নযোগে, এবং রাসূলের সেখানে সম্মতি দিয়েছেন। এরপর বিলাল সেই বাক্যগুলো দিয়ে আজান দিতে শুরু করলেন। কারণ বিলালের কণ্ঠ নাকি সুমধুর কণ্ঠ ছিল, খুব মধুর কণ্ঠে আপনার এই বাক্যগুলা বিলাল বললেন, এবং লাউডলি উচ্চস্বরে বিলাল আজান দিলেন। বিলালের এই আজান শুনে আহ, আপনার ওমর ইবনুল খাত্তাব তিনি এসে বললেন, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমিও ঠিক একই স্বপ্ন দেখেছি। তাইলে ওমরও স্বপ্ন দেখলো, ও খাত্তাবও দেখলো, ওমরও দেখলো। তারপর এটাকে একদম প্রতিষ্ঠিত করা যায়, আর কোনো কথা নাই। ওমর যেহেতু দেখছে একই স্বপ্ন, আর রাসূল যেহেতু সত্যায়ন করেছে, এটাকে ইসলামের একটা রীতিনীতি হিসাবে এটাকে কি প্রতিষ্ঠিত করা যায়। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর প্রশংসা, এখন এই পর্যন্ত এই গল্পগুলো যে বলছি, এগুলো কিন্তু আমার কোনো বানানো গল্প না। এদি হাদিসের সূত্র আছে, যেমন সুনান আবু দাউদ হাদিস নং 499, জামে তিরমিজি হাদিস নং 189। হাদিস অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম্বারিংটা হতে পারে। ইবনে মাজা হাদিস নং 706। তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে একটি মৌলিক আকীদাগত বিষয় আজান, শরীয়তের বিধান কেবল একজন সাহাবীর স্বপ্নের কারণে কোনো অবস্থাতে প্রতিষ্ঠিত হতে পারে না। আজান এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বললাম যে আপনাকে, যে সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে আজান আপনার ধ্বনিত হচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কোরআনে আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ পান কিনা, পাইলে আমাকে জানাবেন। তাহলে নবী রাসূল স্বপ্নটিকে সত্য বলে স্বীকৃতি দেন, তার অনুমোদনের মাধ্যমে আজান ইসলামের শরীয়তের অংশে পরিণত হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী নবীর অনুমোদন শরীয়তের দলিল বা সুন্নাহ। তো সুন্নাহ তো আল্লাহর পক্ষ থেকে আসে, গায়েবী ওহী নাকি। যারা হাদিসপন্থীরা আছেন তারা বিশ্বাস করেন যে হাদিস হচ্ছে রাসূলের গায়েবী ওহী। আচ্ছা বলুন তো, এখানে তো এই গায়েবী ওহীটা রাসূলের উপর তো আসেনি, সুতরাং আপনারা তো কোনো অবস্থাতে বলতে পারেন না যে এটা নবীর সুন্নাহ, কারণ এটা নবীর মুখ নিঃসৃত বাণী নয়। এটা হচ্ছে একজন সাহাবীর স্বপ্নে দেখে একটা বিষয়। স্বপ্ন সত্য হতে পারে, আবার স্বপ্ন মিথ্যা হতে পারে, কারণ তিনি তো সার্টিফাইড না, একজন সাহাবী মাত্র। রাসূল একমাত্র সার্টিফাইড, রাসূলদের স্বপ্ন সত্যিই হতে পারে। এখন দেখেন, এই যে আল্লাহর বিধান রূপে আমরা যেটা আমাদের এই নামাজের আগে বা এই আজান বিধান রূপে অনেকটা রীতিনীতি, একটা অপরিহার্য অংশ কিন্তু নামাজের আগে আজান দেওয়াটা, এই যে অপরিহার্যতা, এটি হচ্ছে আমাদের জন্য একটা বিধান আল্লাহর পক্ষ থেকে। এই বিধান আমরা একজন সাহাবীর স্বপ্ন থেকে এই বিধানকে আমরা ইসলামে আমাদের অনুপ্রবেশ ঘটিয়েছি, বা এটিকে আল্লাহর সুন্নাহ বলে আমরা চালিয়ে দিয়েছি। এখন দেখি আল্লাহ কি বলেন এ বিষয়ে। সূরা আশ-শূরা 42-21 নং আয়াত। যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি। যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, এই যে আযান, যেটার অনুমোদন আল্লাহ দেন নাই,
অনুমতি আল্লাহ দেন নাই। আর আল্লাহ বলছে, যদি ফয়সালার ঘোষণা না থাকতো তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যেত। নিশ্চয় এখানে কঠিন একটা বিষয়। আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাইলে যারা যে বিধান আল্লাহ দেননি, যারা এই বিধানকে আল্লাহর বিধান রূপে চালিয়ে দিচ্ছে, হ্যাঁ, যার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসেনি, আল্লাহ তাদেরকে বলছেন কি, যে একটা নির্ধারিত সময়ে তাদের শাস্তি হবে। যদি সেই সিদ্ধান্ত না থাকতো তাহলে তাৎক্ষণিকভাবে তাদের উপর শাস্তি কার্যকর হতো। এবং তাদেরকে বলছে যে জালিম। এই এই আয়াতটি পড়লে তো আমরা এতটুকু বুঝতে পারি যে কোনো অবস্থাতেই আজান আমাদের ইসলামের অন্তর্ভুক্ত কোনো বিধান নয়। আর যারা অন্তর্ভুক্ত করেছে বিধান রূপে, যার অনুমতি আল্লাহ দেয়নি, তার জন্য রয়েছে কঠোর আযাব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আব্দুল্লাহ ইবনে জায়েদ এর আজানের বিধান এই ৪২-এর ১১ নং আয়াত দ্বারা প্রত্যাখ্যাত হয় কি? আপনাদের মতামত আমি আশা করব। হয়তো এই বিষয়টি আলোচনাটা আহ, সঙ্গত নয়। কারণ সঙ্গত নয় জন্য আমরা যেহেতু এর সাথে অভ্যস্ত হয়ে গেছি। ৫ বার দৈনিক নামাজের আজান এবং সুরলা কণ্ঠে যখন দেয়, আসলে ভালো লাগে। অনেক সময় ভালো লাগলে তো হবে না। আল্লাহ কি এর অনুমোদন দিয়েছেন? কোরআনে কি এই বিষয়টি আছে? যা কিছু কোরআনে নেই তাকে আমরা কোরআনের বিধান বা ইসলামের আপনার রীতিনীতির সাথে আমরা এটাকে, যেটা কোরআনে নেই সেটা আমরা সম্পৃক্ত করতে পারি না। যদি সরাসরি রসুলের কাছ থেকে আসতো তবুও আমরা কিছুটা মেনে নিতে পারতাম। রাসূলের কাছ থেকে আসেনি, এসেছে সাহাবীর কাছ থেকে, সেটা আমরা কিভাবে মেনে নেব? আমি আর এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। বাকিটুকু আপনারা চিন্তা করুন। যদি ভালো লাগে একিএম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো আর টাকা দিতে হবে না ভাই। এটা একটি ইসলামিক চ্যানেল। আমরা ইসলামের কোরআনের আলোকে আমরা জ্বালিয়ে যাচ্ছি। সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন।